আমার নবীর দরবারে নারী সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের দরবারে, আমার মনের দীর্ঘদিনের একটা প্রয়াস আছে, দীর্ঘদিনের একটা প্রশ্ন আছে। ইয়া নবী আল্লাহ, আপনি রাসূলের দরবারে আমার একটা আরজ করার আছে। ও নারী সাহাবী, বলো না তোমার কি বলার আছে। সাহাবী প্রথমেই জিজ্ঞেস করতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি নারীদের উপর জুলুম করেছে? ইসলাম নারীদের উপর? সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন, মহিলা এটা কি ধরনের কথা বলে? ইসলাম নারীদের উপর কেমনে জুলুম করতে পারে? নবী জিজ্ঞেস করলেন, বলো হে সাহাবী, ইসলাম নারীদের উপর কিভাবে জুলুম করেছে? ওই নারী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের পুরুষরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে যেই সুযোগ আমরা নারীরা পাই না, আমরা নারীরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের পুরুষরা জানাজার নামাজ আদায় করতে পারে যেই সুযোগ আমরা পাই না। বলেন না, জানাজার নামাজ কি পুরুষরা পড়ে নাকি নারীরা পড়ে? নারীরা পড়তে পারে। দেখেন ওই মহিলা কি বলছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পুরুষরা জানাজার নামাজ আদায় করতে পারে যেই সুযোগ আমরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পুরুষরা ঈদগাহে গিয়ে ঈদুল ফিতর আদায় করে, ঈদুল আযহা আদায় করে যেই সুযোগ আমরা নারীরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পুরুষরা হজ্জাম বাদা হজ, এক হজের পর আরেক হজ করতে পারে, আমরা একবার মাত্র হজ করতে পারি, তারপর আর পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের পুরুষরা ময়দানে গিয়ে জিহাদ করতে পারে, আমরা নারীরা পারি না। হুজুর, সমস্ত ফজিলতগুলো ইসলাম পুরুষদেরকে দিয়েছে, আমরা শুধু ঘরে বসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি নারীদের উপর জুলুম করেছে? নারীরা কেন এই সমস্ত মর্যাদা পায় না? নারীরা কেন জানাজার নামাজ আদায় করতে পারে না? নারী কেন ঈদগাহে যেতে পারে না? নারী কেন জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে জিহাদ করতে পারে না? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি নারীদের উপর জুলুম করেছে? ওই মহিলা সাহাবীর প্রশ্ন শুনে আমার নবী মুচকি মুচকি হাসতে লাগলেন। মুচকি মুচকি। নারীটা কি চেয়েছেন? সম্পত্তি? সম্পত্তি চেয়েছেন নাকি আমল চেয়েছেন? আমল চেয়েছেন। আমার নবী জবাব দিলেন, এ আনসারী নারী, শোনো শোনো, তুমি যে প্রশ্ন আমাকে করেছো সেই প্রশ্নের জবাব আমি রাসূল তোমাকে দিব। তুমি সেই প্রশ্নের জবাবটা পৃথিবীবাসী নারীদের কাছে জানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত নারী আসবে সবার কাছে সেই জবাবটা দিয়ে দাও। ও আমার উম্মত, শোনো শোনো, পুরুষরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, পুরুষরা ময়দানে গিয়ে জিহাদ করে, পুরুষরা জানাজার নামাজ আদায় করে, পুরুষ ঈদুল ফিতরের নামাজ পড়ে, ঈদুল আযহার নামাজ পড়ে, নারীরা এতগুলা ইবাদত করতে পারে না। কিন্তু শোনো শোনো, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আতাআত বা'লাহা, যে নারী স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর ইতাআত করবে, ওয়া সামাত ইয়াওমাহা, রমাদানের রোজা রাখবে। উম্মত শোনো শোনো, যে নারী ঘরে থেকে আপন স্বামীর হুকুম মেনে চলবে, আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর দেওয়া করবে, যার তার সাথে কথা বলবে না, যার তার সামনে নিজেকে প্রদর্শন করবে না, ছেলে সন্তানদেরকে ইসলাম মতো করে লালন পালন করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, শোনো শোনো, পুরুষরা ময়দানে গিয়ে জিহাদ করে, একের পর এক হজ পালন করে, ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করে, আর আমার উম্মতের কোন নারী যদি ঘরে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে স্বামীর কথা মতো চলে, আল্লাহর দেওয়া পর্দার বিধান মেনে চলে, আমি রাসূল বলে দিলাম, আমার উম্মতের মুজাহিদ পুরুষের মতো আমার উম্মতের ওই নারীকেও মর্যাদা দেওয়া হবে। আরেকটু জোরে বলেন না। তাহলে নারীকে ইসলাম কি অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে? কেমন দিয়েছে? পুরুষ যেই মর্যাদা পাওয়ার জন্য ময়দানে জিহাদ করতে হবে,
সেই মর্যাদা একজন নারী ঘরে বসে পাবে, ঠিক না? তাই ইসলাম কারো উপর জুলুম করে নাই, ইনসাফ করেছে, ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিনা শাফিঈনা মাওলানা। পৃথিবীর জমিনে যে সকল নারীর মর্যাদা বেশি ছিল তাদের মধ্যে একজন ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কি নাম বললাম? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম যার বাবার নাম হযরত ইমরান, বাবার নাম কি? মায়ের নাম হান্না, মায়ের নাম। আল্লাহর নবী ইমরান আলাইহিস সালাম জীবনের শেষ বয়সে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে সন্তান দাও। আল্লাহ হযরত ইমরানকে সন্তান দেয় না, পরীক্ষায় ফেলেন। কিসে ফেলেন? হযরত ইমরানের বয়স বাড়তে লাগলো, বাড়তে লাগলো, বাড়তে লাগলো। যেতে যেতে হযরত ইমরানের বয়স যখন একেবারে শেষের দিকে, আল্লাহর দরবারে মান্নত করলেন, এ মাওলা, হায়াত তো শেষ হয়ে যায়, ও মালিক তুমি এখনো সন্তান দাও নাই। আল্লাহ একটা সন্তান যদি দাও, আমি সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহ বলেন না? কোথাকার খাদেম? বাইতুল মুকাদ্দাস এটা কার ঘর? জোরে বলেন না, কার ঘর? বাইতুল মুকাদ্দাস এটা আল্লাহর ঘর। আশরাফ আলী মুন্সি জামে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীর জমিনে যতগুলা মসজিদ আছে যেখানে সিজদা দেওয়া হয় সেগুলা কার ঘর? যেখানে হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিলে সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আমার আল্লাহ নবী ইমরানের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন না? নবী ইমরানের দোয়া কবুল করলেন। জীবনের শেষ বয়সের দিকে গিয়ে আমার আল্লাহ ইমরান আলাইহিস সালাম এবং হযরতে হান্না দুজনের ঔরসের মধ্যে দুজনের পরিবার একটা সন্তান দিলেন, যে সন্তানটা কন্যা, যার নাম মারিয়াম। নামটা কি? তাহলে ইমরান আলাইহিস সালাম মান্নত করেছিল যদি একটা সন্তান হয় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। কি বানাবে? খাদেম বানাবে। এখন মান্নত পালন করার পালা, সেজন্য অপেক্ষা করতে হবে। কয়েক বছর যেতে লাগলো, কয়েক বছর যেতে লাগলো। হঠাৎ করে আল্লাহর নবী হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করলেন। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারিয়াম আলাইহিস সালামের মামা ছিল, খালু ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কি নাম? জাকারিয়া আলাইহিস সালাম। এবার হযরতে মারিয়াম যখন প্রাপ্তবয়স্ক হলেন, মোটামুটি যখন নিজে নিজে সবকিছু দেখতে পারছেন, হাঁটতে পারছেন, বুঝতে পারছেন, হযরতে মারিয়াম যখন বাইতুল মুকাদ্দাসের খিদমত করার মতো বয়স হলো, মান্নত পালন করার সময় হলো, আমার পর্দানশীল মা বোনরা একটু শুনবেন। মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে এবার কথা উঠলো, মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে রেখে আসার পালা। সবাই বলছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সবাই বলছে মারিয়ামের দায়িত্ব আমি পালন করব। এই নেতা বলে আমি পালন করব, ওই নেতা বলে আমি পালন করব। এদিকে মারিয়াম আলাইহিস সালামের মামা হযরতে জাকারিয়া তিনি বলে আমি পালন করব। হযরতে জাকারিয়া ছিলেন নবী, ওনারা ছিলেন সাধারণ মানুষ। সবাই মিলে সিদ্ধান্ত হলো কে মারিয়ামের দায়িত্ব পালন করবে সেই কথা নির্ধারণ করবে লটারি। কে নির্ধারণ করবে? তৎকালীন যুগে লটারি ছিল। যেহেতু বাইতুল মুকাদ্দাস সবার কাছে পবিত্র, আর বাইতুল মুকাদ্দাসের যিনি খাদেম থাকবেন তিনিও সবচেয়ে দামি। তিনিও কি দামি? সেজন্য দামি একজন খাদেমের দায়িত্ব পালন করতে পারলে দাম বেড়ে যাবে। সেজন্য সবাই হযরত মারিয়ামের দায়িত্ব পালন করতে চাইছে। এদিকে লটারির ব্যবস্থা করা হলো। সবাই মিলে সিদ্ধান্ত হলো চলমান স্রোত ওয়ালা নদীতে সবাই একটা একটা করে কলম ফেলবে, যার কলমটা ভেসে উঠবে তার হাতেই মারিয়ামের দায়িত্ব যাবে। সুবহানাল্লাহ বলেন না? সবাই মিলে নদীতে চলে গেল।
পানি যাচ্ছে যাচ্ছে এমন সময় একজন করে নদীর মধ্যে কলম ফেলতে লাগলো। সবার কলমগুলো ডুবে যায়, শেষ পর্যন্ত আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম ভেসে ওঠে। দায়িত্ব গেল হযরত জাকারিয়ার হাতে। কার হাতে? জোরে বলেন না, কার হাতে? হযরত জাকারিয়ার হাতে দায়িত্ব গেল। হযরত মারিয়াম যখন মোটামুটি কিশোরী অবস্থায় চলে গেলেন, 16 বছর বয়সে, কোন বর্ণনায় 16 বছর, কোন বর্ণনায় 15 বছর, আবার কোন বর্ণনায় একটু কম বেশি। হযরত জাকারিয়া যখন 16 বছর বয়সে পৌঁছালেন, তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমের কাজ করছেন। বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটা কামরা নির্ধারণ করা হলো, কামরা তৈরি করা হলো। সেখানেই তিনি থাকেন, সেখানেই তিনি আল্লাহর ইবাদত করেন, বাইতুল মুকাদ্দাসের খিদমত করেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুস্থ নারী হযরত মারিয়ামের কাছে যেত। ও মারিয়াম, তুমি তো বাইতুল মুকাদ্দাসের পবিত্র রমণী, আমার জন্য দোয়া করো, আমি এই অসুখে কষ্ট পাচ্ছি। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন কোনো অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, যখনই কোনো অসুস্থ ব্যক্তির, অসুস্থ নারীর শরীরে হাত বুলিয়ে দিতেন, রব্বুল আলামিন হযরত মারিয়ামকে এত বেশি পছন্দ করতেন, ওই অসুস্থ ব্যক্তি সাথে সাথে সুস্থ হয়ে যেতেন। একদিন সময় গেল, বাইতুল মুকাদ্দাস, এদিকে যখন হযরত মারিয়াম বাইতুল মুকাদ্দাসে খিদমত করতে লাগলেন, একটা জিনিস খেয়াল করেন, হযরত মারিয়াম যখন বাইতুল মুকাদ্দাসের খাদেম, মানুষজন যখন তার কাছে আসা যাওয়া করছে, নারীরা যখন তার সোহবত পাচ্ছে, হযরত মারিয়াম যখন সবাইকে নসিহত করতে লাগলো, বাইতুল মুকাদ্দাস তখন ছিল ইহুদিদের দখলে। কাদের দখলে? ইহুদিদের দখলে। ইহুদিরা মানুষকে ভুলভাল বুঝিয়ে, মানুষকে নানান রকমের করে বুঝিয়ে দেবদেবীর জন্য, মূর্তির জন্য স্বর্ণ মুদ্রা নিত, খাবার নিত, মান্যতের অর্থ নিত, বলতো এগুলা সব আল্লাহর রাস্তায় দেওয়া হচ্ছে, আল্লাহর রাস্তায় না দিয়ে নিজেরাই এগুলা নিয়ে উদরপূর্তি করত। ওই রকম অনেক পীর বুজুর্গ আমাদের দেশে আছে না নাই? মান্যতর করে লইলই গরত পৌঁছাই দিব। আল্লাহর হেফাজত করো। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পেলেন, আস্তে 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 বাইতুল মুকাদ্দাসের যারা পাদ্রী ছিল, ইহুদি পাদ্রী, তাদের ব্যবসায় ধস নামতে লাগলো। কোথায়? পাদ্রীদের ব্যবসায় ধস নামতে লাগলো। কেন? মানুষ তো এখন হক বাতিল চিনতেছে। হযরত মারিয়ামের কাছে যখন যায়, তখন তারা সুস্থ হয়ে যাচ্ছে, বিমার নিয়ে গেলে সুস্থ হয়ে আসছে, আর ওদিকে পাদ্রীদের কাছে গেলে বলে এটা দাও, ওটা দাও, ওটা দাও, সেটা দাও। এখন হিতে বিপরীত হচ্ছে। হযরত মারিয়ামের সোহবত পেয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল, এখন থেকে আমরা মারিয়ামের খোদার ইবাদত করব। সুবহানাল্লাহ কি বলবেন না? কার ইবাদত? মারিয়ামের খোদার ইবাদত করব। যখন ইহুদিরা দেখতে পেল মন্দিরের ব্যবসা কমে যাচ্ছে, পাদ্রীদের ব্যবসা কমে যাচ্ছে, সবাই মিলে সিদ্ধান্ত নিল হযরত মারিয়ামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কার বিরুদ্ধে? হযরত মারিয়ামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। যেই সিদ্ধান্ত নিল, যেই চিন্তা, সেই কাজ শুরু করে দিল। হযরত মারিয়ামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করার চেষ্টা করতে লাগলো। একদিন গিয়ে দেখতে পেল মারিয়াম আলাইহিস সালাম মানুষজনকে নসিহত করছেন, নিষেধ করে দিলেন কোন নারী মারিয়ামের কাছে আসতে পারবে না, কোন নারী মারিয়ামের কাছে আসতে পারবে না, নিষেধ করে দিল। মারিয়াম উপোস থাকলে উপোস থাকবে, মারিয়ামের কাছে কেউ কোনো খাবার আনতে পারবে না। অনেক কষ্ট করে হযরত মারিয়াম আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। এভাবেই দিন যেতে লাগলো, দিন যেতে লাগলো। হঠাৎ করে এক পাদ্রী দেখতে পেল হযরত মারিয়ামের ঘরে বেমৌসুমে আঙ্গুর, বেমৌসুমে ফল ফলাদি, বেমৌসুমে বিভিন্ন ফল ফ্রুট হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে। এবার পাদ্রী ষড়যন্ত্র করতে লাগলো, বলে মারিয়ামের সাথে কারো সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলবেন না? মারিয়ামের সাথে কারো সম্পর্ক আছে। বলে এখন তো আঙ্গুরের মৌসুম না, মারিয়ামের কাছে আঙ্গুর আসলো কোত্থেকে?
এখন তো বেদনার মৌসুম না, মারিয়ামের কাছে আসলো কোত্থেকে? নিশ্চয়ই মারিয়ামের সাথে কারো অবৈধ সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলেন না। সবাই মিলে চতুর্দিকে তালাশ করতে লাগলো, কিন্তু তালাশ করে কাউকে না পেয়ে সবাই মিলে হযরত মারিয়ামের মামা জাকারিয়া আলাইহিস সালামকে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সন্দেহ করতে লাগলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের ঘরে আসলো, জিজ্ঞেস করলো, হে মারিয়াম, পাদ্রীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, সবাই তো তোমাকে দোষারোপ করছে। ও মারিয়াম, বলো না, এই ফল ফ্রুট তুমি কোথায় পেয়েছো? মারিয়াম ডাক দিল, মামারে, পাদ্রীরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সবাই আমার রিজিক বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? মারিয়াম বলে, মামা শোনো, পাদ্রীরা যখন আমার খাবার বন্ধ করে দিল, আমার সাথে যখন মানুষের দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল, আমি মারিয়াম পেটের খিদা নিয়ে রুগ্ন শরীর নিয়ে আল্লাহর ইবাদত করতে আছি, আল্লাহর ইবাদত করতে লাগলাম। একদিন আমি আল্লাহর ঘরে নামাজ পড়তে হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরের মধ্যে কোত্থেকে যেন কিছু ফল ফলাদি চলে আসলো। আমি ভীত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, এই খাবার কোত্থেকে এলো? আমি মারিয়াম যখন পেরেশানিতে পড়ে গেলাম, গায়েব থেকে আওয়াজ আসলো, হে মারিয়াম, তুমি যেহেতু আমি মাওলার ইবাদত করতে আছো, আমি মাওলাকে যেহেতু তুমি ভুলো নাই, আমি মাওলা তোমাকে ভুলি নাই রে মারিয়াম। দুনিয়ার মানুষ তোমার খাবার বন্ধ করে দিয়েছে, সেজন্য আমি লামাকানের খোদা তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছি। সবাই রিজিক বন্ধ করে দিল, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। এবার তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, মারিয়াম যেহেতু আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে, মারিয়ামকে শায়েস্তা করতে হবে। কি করতে হবে? মারিয়ামকে শায়েস্তা করতে হবে। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করছেন, অথবা তিনি গোসল করতে গেলেন, এমন সময় পেছন দিকে একজন সুদর্শন পুরুষ এসে দাঁড়ালো। সুদর্শন। হযরত মারিয়াম ভয় পেয়ে গেলেন, তুমি কে? কি কারণে এসেছো? ওই পুরুষ জবাব দিল, হে মারিয়াম, ভয় পাওয়ার কিছু নাই, পেরেশান হওয়ার কিছু নাই। আমি দুনিয়ার কোনো সাধারণ পুরুষ নয়, আমি দুনিয়ার কোনো নরমাল পুরুষ নয়, আমি দুনিয়ার কোনো চরিত্রহীন পুরুষ নয় রে মারিয়াম, ভয় পাওয়ার কিছু নাই। বলে, তুমি কে, কোত্থেকে এসেছো? জবাব দিলেন, কোরআনে কারীমে সূরা মারিয়াম শরীফে আল্লাহ ইরশাদ করেছেন, তিনি জবাব দিলেন, হে মারিয়াম, শোনো, আমি রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার কাছে, তুমি মারিয়ামকে একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিতে। মারিয়াম আশ্চর্য হয়ে গেল, কি রে, আমি তো বিবাহিত নই, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি বিবাহ করলাম না, তাহলে সন্তান কোত্থেকে হবে? আচ্ছা, বাপ আদম আলাইহিস সালাম, তিনি যে পৃথিবীর প্রথম নবী, প্রথম মানব, তিনি কি কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন? না, আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। মা হাওয়া আলাইহিস সালাম, বাপ আদমের স্ত্রী, হযরত আদমের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি হয়েছে। যে আল্লাহ বাপ আদমকে মা বাপ দুজন ছাড়া সৃষ্টি করলেন, মা হাওয়াকে বাপ আদমের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ চাইলে মা বাপ দুজন ছাড়া নবী ঈসাকে সৃষ্টি করতে পারেন না? জিবরাইল আমিন বলে, মারিয়াম, তোমার পেরেশানির দরকার নাই, ও মারিয়াম, ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন,
আমি তোমার জবানে তোমার মুখে একটা ফু দিব, সেই ফুয়ের মাধ্যমে তোমার পেটে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের আগে যিনি আসবেন নবী ঈসা রূহুল্লাহ বনি ইসরাইলের শেষ নবীর আগমন হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে ফু দিলেন। হযরত মারইয়াম চলে আসলেন। আসার পরে যখন সময় বাড়তে লাগলো, মারইয়াম আলাইহিস সালামের শেকম মোবারক যখন সূরত ধারণ করতে লাগলো, মায়েদের পেটে যদি সন্তান আসে পেটের আকৃতি আকার পরিবর্তন হয় না? এখন মারইয়াম আলাইহিস সালামের পেট মোবারকের শেকম মোবারকের আকৃতি যখন পরিবর্তন হতে লাগলো, ওইদিকে মারইয়াম আলাইহিস সালামের পেছনে ষড়যন্ত্রকারী আছে না নাই? ষড়যন্ত্রকারীরা আছে। তারা যখন খবর পেল মারইয়াম আলাইহিস সালামের পেট মোবারকে কোনো সন্তান আছে, সবাই মিলে অপপ্রচার করতে লাগলো। সবাই মিলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মারইয়াম আলাইহিস সালামের সাথে অবৈধ সম্পর্ক আছে বলে অপপ্রচার চালাতে লাগলো। এভাবে যেতে 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 হযরত মারইয়াম আলাইহিস সালামের পেটে নবী ঈসার বয়স যখন 6 মাস, কয় মাস? সবাই মিলে সিদ্ধান্ত নিল মারইয়ামকে আর বাইতুল মুকাদ্দাসে রাখা যাবে না, মারইয়ামকে বের করে দিতে হবে। কি করে দিতে হবে? বের করে দিতে হবে। এই যুগের নারী আর সেই যুগের নারীর কতটুকু তফাৎ। আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদতের কারণে বাইতুল মুকাদ্দাস থেকে মারইয়াম আলাইহিস সালামকে বের করে দিলেন। মারইয়াম আলাইহিস সালাম কোথায় যাবেন? হাঁটতে 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 আল্লাহর হুকুমে মারইয়াম আলাইহিস সালাম চলে গেলেন একটা বাগানে, পাহাড়ের পাদদেশে একটা বাগানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে কয়েকদিন যেতে না যেতে হযরত মারইয়াম আলাইহিস সালামের পেট মোবারকে ব্যথা শুরু হলো। হযরত ঈসা রূহুল্লাহর আগমনের সময় যখন ঘনিয়ে আসতে লাগলো, হযরত মারইয়াম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, মালিক এ কোন পরীক্ষায় আমাকে ফেললে? মাওলা রে, হাকিকত তো মানুষ জানে না। মানুষ আমাকে খারাপ ভাবে অপবাদ দিচ্ছে, মানুষ আমাকে নানান রকম মিথ্যা কথা বলছে, নানান রকমের অভিযোগ দিচ্ছে। ও মাওলা, এই অপবাদ থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ হুকুম দিলেন, মারইয়াম পেরেশান হয়ো না, পেরেশান হয়ো না। তুমি যেহেতু তোমার মাওলাকে ভুলো নাই, তোমার আল্লাহ তোমাকে ভুলবে না। মারইয়াম আলাইহিস সালাম খাবারের জন্য পিপাসায় কাতর হয়ে আছে, একটা খেজুর গাছের পাশে আরাম করতে লাগলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে হুকুম দিলেন, মারইয়াম পেটের ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে হবে না রে মারইয়াম, তুমি যে গাছের নিচে বসেছো সেই গাছের কিনারে একটা পাথর আছে। ও মারইয়াম, পাথরটা একটু করে তুলো, সাথে সাথে সেখান থেকে পানি বের হবে। ও মারইয়াম, পানি যখন পেয়ে যাবে আর টেনশন করতে হবে না। যে খেজুর গাছের নিচে তুমি আরাম করছো, সেই খেজুর গাছের দিকে ইশারা করে যখন বলবে, ও খেজুর গাছ তুই আমার হাতে চলে আয়, ও খেজুরের থোপা তুই আমার হাতে চলে আয়। মারইয়াম, তুমি যখন হুকুম দিবে আমি মাওলার নির্দেশে গাছের খেজুর তোমার হাতে চলে যাবে। এগুলা কার কথা? কোথায় আছে? কোরআনে। কোথায়? কোরআনে কারীম সূরা মারইয়াম। কোন সূরা? সূরা মারইয়াম। এবার মারইয়াম আলাইহিস সালাম পেরেশানি বাড়তে লাগলো। কেন? নবী ঈসার জন্ম হবে, নবী ঈসার জন্ম হবে। যেই সন্তানের বাপ নাই, আল্লাহর হুকুমে জন্ম হয়েছে, আবার এদিকে মারইয়াম আলাইহিস সালামের নাই ঘর, নাই বাড়ি, নাই কোনো আত্মীয় স্বজন, নাই কোনো পাড়াপড়শি। সবাই তো মারইয়াম আলাইহিস সালামকে খারাপ বলছে, সবাই তো অভিযোগ দিচ্ছে। মারইয়াম এখন কি করবে? মারইয়াম এখন কোথায় যাবে? এমন একটা সময় শুধু চোখের পানি পড়ে মারইয়াম আলাইহিস সালামের চোখ থেকে অনবরত শুধু চোখের পানি পড়ে, আর শুধু আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। এমন একটা সময়ে আমার আল্লাহ হুকুম দিলেন, মারইয়াম, ও মারইয়াম, সময় ঘনিয়ে এসেছে। তোমার পেট থেকে দুনিয়ার জমিনে বনি ইসরাইলের শেষ নবী
যেই নবী আমার আকার সুসংবাদ গ্রহণ করবে, আমার আকার সুসংবাদ প্রচার করবে, আমার বনি ইসরায়েলের শেষ নবী ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ আনবে আল্লাহর হুকুমে। মারিয়াম আলাইহিস সালামের শেকম থেকে ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। নবী ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন। বয়স যখন 8 দিন হলো, কয় দিন বলেন না, কয় দিন? বয়স যখন 8 দিন হলো, আল্লাহ হুকুম দিলেন, এ মারিয়াম, এবার তোমার ঈসাকে নিয়ে বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ বলেন না। কোথায় চলে যাও? বাড়িতে চলে যাও। মারিয়াম বলে, মাওলা রে, যেখানকার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, যখন তাড়িয়ে দিয়েছে তখন আমার সন্তান ছিল না। ও মালিক, এখন যদি কোলে করে সন্তান নিয়ে যাই, তারা তো আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ বলে, মারিয়াম, হায়াতের মালিক আমি, মওতের মালিক আমি। জোরে বলেন কে? আল্লাহ বলে, মারিয়াম, পেরেশান হওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, মারিয়াম, তুমি চলে যাও, তোমার ঈসাকে কোলে করে সাথে নিয়ে যাও। তবে একটা কথা মনে রাখবে, ও মারিয়াম, ঘরে যখন যাবে, এলাকায় যখন যাবে, সবাই মিলে তোমাকে হামলে ধরবে, সবাই তোমাকে অভিযুক্ত করবে, তুমি কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। মারিয়াম, তুমি চুপ থাকার রোজা রাখো। কিসের রোজা? বুঝেন নাই? চুপ থাকার রোজা রাখো। ও মারিয়াম, তুমি যখন তোমার এলাকায় যাবে, রোজাদারের মতো করে যাবে। কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো ধরনের জবাব দিবে না, কোনো ধরনের জবাব দিবে না। মারিয়াম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহকে নিয়ে চলে আসলেন, নিজের এলাকায় আসতে লাগলেন। যখন দূর থেকে দেখতে পেল মারিয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে আসতেছে, এদিকে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ঢোল বেজে দিল, ডঙ্কা বেজে গেল। মারিয়াম, যাকে তোমরা বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিয়েছিলে, সে এখন কোলে করে সন্তান নিয়ে চলে আসতেছে। পাদ্রীরা সবাই চতুর্দিকে খবর দিয়ে দিল, ও বাইতুল মুকাদ্দাসের এলাকাবাসী, ও বাইতুল মুকাদ্দাসের জনপদবাসী, কে কোথায় আছো? বাইতুল মুকাদ্দাসের কাছে এসে জড়ো হও। যাকে আমরা এলাকা থেকে বের করে দিয়েছি, সেই মারিয়াম এখন আবার চলে আসতেছে, সেই মারিয়াম সন্তান নিয়ে আসতেছে। সবাই মিলে আসো, আমরা মারিয়ামকে শাস্তি দিব। মারিয়ামকে কি দিব? মারিয়ামকে কি দিবে? কেন শাস্তি দিবে? না 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 না, সন্তানের জন্য নয়, কারণ মারিয়ামের কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এগুলো একটা উসিলা মাত্র। এবার মারিয়াম আলাইহিস সালাম ঢুকতে লাগলেন ভিতরে। হাজার হাজার মানুষ মারিয়াম আলাইহিস সালামের চতুর্দিকে জড়ো হতে লাগলো। সবাই মিলে মারিয়াম আলাইহিস সালামকে ঘিরে ধরলেন। এমন একটা সময়ে পাদ্রীরা সবাই সামনে আসলো। পাদ্রীরা বলছে, মারিয়ামের জন্য আগুন প্রস্তুত করো। আবার একজন বলছে, মারিয়ামের জন্য শুল প্রস্তুত করো। আবার একজন বলছে, মারিয়ামকে তীর মেরে হত্যা করো। আরেকজন বলছে, মারিয়ামকে ফাঁসিতে ঝুলাও। এক একজন এক একটা কথা বলছে। মারিয়াম আলাইহিস সালাম চেহারা মুবারক মলিন করে আল্লাহর কথা স্মরণ করে করে চুপ করে আছেন। সবাই মিলে যখন আসলো, চতুর্দিকে হাজার হাজার মানুষ, এদিকে মারিয়াম আলাইহিস সালাম কোলের মধ্যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন একটা সময়ে পাদ্রীরা জিজ্ঞেস করলো, ও মারিয়াম, এত কথা তোমাকে বলছি, কোন ধরনের কথার জবাব দিচ্ছ না কেন? ও মারিয়াম, তোমাকে জিজ্ঞেস করছি, এই সন্তান কোত্থেকে পেয়েছো? ও মারিয়াম, জবাব দিচ্ছ না কেন? এই সন্তান কোত্থেকে এসেছে? এই সন্তানের বাবাকে কেন জবাব দিচ্ছ না? মারিয়াম আলাইহিস সালাম চুপ করে আছে, আবার কোলের সন্তানের দিকে ইশারা করছে। সুবহানাল্লাহ বলুন না। কোন দিকে? কোলের বয়স কয়দিন? সন্তানের বয়স কয়দিন? পাদ্রীরা হাসতে লাগলো। এই মহিলা করে কি এগুলো?
সে নিজে কথা বলতে পারে, চুপ করে আছে, সবেমাত্র জন্ম নিয়েছে, এমন একটা সন্তানের দিকে ইশারা করছে। আচ্ছা, সবকিছুর কুদরতের মালিক কে? আহা, সুবহানাল্লাহ বলেন না। মারিয়াম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন ঈসা রূহুল্লাহকে নিয়ে। হাজার হাজার মানুষ, আজকে দুইজনের একজন পরাজিত হবে। হয় মারিয়াম পরাজিত হবে, নইলে পাদ্রীরা পরাজিত হবে। হয় মারিয়াম নইলে পাদ্রীরা পরাজিত হবে। এমন সময়ে পাদ্রীরা তো সবাই হাসিতে খুশিতে উৎফুল্ল হয়ে আছে, এক একজন চিন্তা ভাবনায় নিমগ্ন হয়েছে। আজকে মারিয়াম খতম হয়ে যাবে, তারপর আমাদের স্বর্ণ মুদ্রার ব্যবসা আবার তাজা হবে। আবার কি হবে? আবার চাঙ্গা হবে। সময় অতিবাহিত হতে লাগলো। সবাই যখন মারিয়ামের দিকে তাকিয়ে থাকে, মারিয়ামের দিকে চেয়ে আছে সবাই। মারিয়াম দেখিয়ে দিচ্ছে কোলের শিশুর দিকে। কার দিকে? কোলের শিশুর দিকে দেখিয়ে দিচ্ছে। হঠাৎ করে পাদ্রীরা যখন রাগান্বিত হয়ে বলছে, মারিয়াম কেন জবাব দিচ্ছ না? কোলের শিশুর দিকে কেন বারবার দেখিয়ে দিচ্ছ? আমাদের সাথে কি তুমি মশকরা করছো? এমন সময় আল্লাহর হুকুমে মা মারিয়ামের কোলের শিশু 8 দিন বয়সের ঈসা রূহুল্লাহর জবান থেকে আওয়াজ বের হয়ে গেল, শোনো শোনো, আমি মারিয়ামের অবৈধ সন্তান নয়, আমি আল্লাহর হুকুমে জন্ম নেওয়া ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাব। দুনিয়ার জমিনে আমার আল্লাহর হুকুমে মা মারিয়ামের পেট থেকে আমি আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, সেই কিতাব সহকারে আমি দুনিয়ার জমিনে নবী হয়ে জন্মগ্রহণ করেছি।